ক্ষমতাসীন দল রাজনৈতিক প্রতিযোগিতা মুছে ফেলায় একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। দেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। রাজধানীতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন, কিন্তু দেশের প্রধান বিরোধী দল ওই নির্বাচন বয়কট করে। যে দলের শীর্ষ নেতারা নির্বাচনের আগে থেকেই কারাবন্দী বা নির্বাসনে আছেন। তার প্রতিষ্ঠিত ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করার কৃতিত্ব দেওয়া হয় ৮৩ বছর বয়সী ইউনুসকে। ২০০৭ সালে নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশের পর বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের তোপের মুখে পড়েন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেন ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী ইউনুস। তিনি বলেন, বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের ঘাটতি রয়েছে। নিজের অফিসে বসে ইউনুস রয়টার্সকে বলেন, বাংলাদেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। এখানে কেবল একটি দলই সক্রিয় এবং তারাই সবকিছু দখল করেছে। তারা সবকিছু করছে, তাদের পথেই নির্বাচন করছে। তিনি বলেন, তারা নিজেদের লোকদের বিভিন্ন রূপে নির্বাচিত করছে, উপযুক্ত প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, আর এসব একই দলের। আইনমন্ত্রী আনিসুল হক এই প্রসঙ্গে বলেন, তিনি ইউনুসের মন্তব্যের বিষয়ে পুরোপুরি একমত নন। টেলিফোনে রয়টার্সকে আনিসুল হক বলেন, কেবল আমি নই, বরং দেশের জনগণও তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করবে। ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মন্তব্যকে দেশের জনগণের জন্য অপমানজনক বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, এই দেশে গণতন্ত্র পুরোপুরি সচল রয়েছে।